হে গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং। লিজা লাইফস্টাইলে সবাইকে স্বাগতম। সবাই কেমন আছো? আজ একটু সকাল সকাল ঘুম থেকে উঠে গেছিলাম, আর উঠেই সুমির সাথে দেখা। কারণ সুমি আসবে আমাকে ফোন করেই ছিল। আমরা চলে এসেছিলাম গঙ্গাতে, বিকজ চান করবে সুমি। আর যেহেতু সুমি এসেছিলো তো আমার পাশেই গঙ্গা, দুজনে দেখা করে নিলাম। আজকে অবশ্য সুমির উপোস করেছে, তো সেই কারণেই গঙ্গায় স্নান করতে এসছে। উপোস করলে নাকি গঙ্গায় স্নান করতে হয়। তো যেহেতু আমার বাড়ির সামনেই গঙ্গা, তো বলল চলে আয়। সকাল সকাল দেখা হয়েই গেল। আর এটা হচ্ছে গঙ্গার ঘাট। তো স্নান করবে, আর যেহেতু আমিও ছোটো থেকে শিখেছি গঙ্গায় গেলে একটু হাত পা ডোবাতে হয়, মাথায় জল দিতে হয়। দেন তারপরেই চলে গেছিলাম সন্ধ্যাবেলায় সুমির বাড়িতে, কারণ সুমির বাড়িতে ছিল আজকে পুজো। আর দেখতেই পাচ্ছ, কোনো মেকআপ কোনো কিছু করিনি, কেন কি প্রচণ্ড গরম ছিল আর আমি অতটা মেকআপ পছন্দও না। তো ফাইনালি সুমির সাথে দেখা হলো। এটা সুমি। আর যেহেতু পুজো ছিল নিরামিষ, তো সুমি এখন বানাচ্ছে লুচি। আর লুচিগুলো দেখো কি সুন্দর, পুরো গোল গোল হচ্ছে, যেটা তো আমি জীবনেও পারিনি করতে আজ পর্যন্ত। আর ও বেলে নিচ্ছে এখন লুচি, তো ভাজবে। তো আমরা খাওয়া দাওয়া করবো আজকে নিরামিষ যেহেতু। সকাল থেকে বেচারি উপোস করে অনেকটাই রান্না করেছে আমাদের জন্য। তো লুচি ভেজে নিয়েছে, আর যেহেতু লুচি ভাজছে তো আমরা এখনও রেডি হই না, আমরা দুজনেই রেডি হব। তো এখন একটু মনে হলো একটু ভিডিও করে নিই, তো ছোট্ট একটু ভিডিও করে নিলাম। আর লুচির পরে দেখাচ্ছি। তো ফাইনালি এটা ফাইনাল লুকস, যেহেতু পুজো দিতে যাব। কেন যেহেতু সুমি উপোস করেছে, কাপড় শাড়ি পরবে, তো আমাকে বললো চল তুইও পর। তো আমরা দুজন রেডি হয়ে গেছে। সুমিকে কি মিষ্টি লাগছে না, পুরো সে একটা বউ বউ ব্যাপার সুমির মধ্যে। ও ডন্ডিও কাটবে, উপোস করেছে। তো আমরা রেডি হয়ে গেছিলাম, যাচ্ছিলাম পুজো দিতে। ওর বাড়ির সামনেই পুজোটা। তো এরকমই এসে খাওয়া দাওয়া করবো। তো রেডি হয়ে যাওয়ার পর একটু হালকা ছোটো ছোটো স্ক্রিপ্ট নিয়ে নিচ্ছিলাম। তো আমরা চলে আসছি এখন, মানে যেখানে পুজো হচ্ছে ওই মণ্ডপে। তো কি সুন্দর দেখো, রাস্তায় আলপনা দিয়েছে। আর আলপনা তো আমার ভীষণ পছন্দের একটা জিনিস, আমিও দিই, আমিও খুব ভালোবাসি। তো কি সুন্দর দেখো, ছোট্ট ছোট্ট আলপনা। আর এটা হলো প্যান্ডেলটা, কি ভালো লেগেছে প্যান্ডেলটা আমার, কি ভালো ডিজাইন করেছে। এটা হলো পুজোর জায়গাটা, প্রচণ্ড ভিড়। আর যেহেতু হয় না, পাড়ায় একটা পুজো হলে প্রচুর মানুষ এক জায়গায় হয়। তো ওদের এটা মানে খুব বিখ্যাত পুজো, বছরে একবারই হয়। আর যে যেখানে যত দূরেই থাকুক না কেন, সবাই এদিন বাড়িতে আসে আর পুজোতে অ্যাটেন্ড হয়। তো আমরাও চলে গেছিলাম পুজো দিতে। আর এই যে একজন আছে ইনি, যাই হোক ওনার কথা বাদ দিই। আমি আর সুমি চলে গেছিলাম। আর এটা না ওদের ওখানে মেলা বসে, জানো তো, ছোট্ট কি সুন্দর, মানে মেলা যেরকম হয়, তো ওটা ছোট্ট করে বসে। তো একটু ইচ্ছা হলো একটু পুজো দেওয়ার পরে মেলায় ঘুরে নিতে। আর সুমিকে দেখো না, ওই বলগুলো নিয়ে কীরকম ফানি করছে। তো মেলায় ঘুরে নিলাম। মেলায় প্রচণ্ড খেলনা, জিলিপি সব কিছুই ছিল। আর এটা সুমি ডন্ডি কাটছে, মানে পুকুর থেকে স্নান করে তারপরে শুয়ে শুয়ে ডন্ডি কাটতে হয়, যেটা আমি আজ পর্যন্ত কোনোদিনও করিনি। কিন্তু সুমির মুখে শুনলাম নাকি খুব কষ্ট হয় এটা। তো এই যে এটা সুমি, সুমি ডন্ডি কাটছে এখন। মানে ওঠা, উঠে আবার শুয়ে করা, খুব মানে শরীরে জার্নি। তো ডন্ডি কাটার পরে আমরা চলে গেছিলাম আবার সুমির বাড়িতে। তো ড্রেসটাও চেঞ্জ করে নিয়েছিলাম, যেহেতু রাত্রিটা জাগবো। আর শাড়িটাও না একদম ক্যারি করতে পারছিলাম না। তো পুজো দেওয়ার সময় শাড়িটা পরলাম, তো তারপরে আবার গাউনটা পরে নিলাম। সুমিও যেহেতু ডন্ডি কাটলো ওই শাড়িটা পরে আবার ড্রেস চেঞ্জ করে নিল, যেহেতু উপোস ছিল। তো উপোস করেও বেচারি দেখো না আমাদের জন্য চা করছে, রান্না করছে, সবটাই একা হাতে করছে। তো এটা হলো পুজোর জায়গাটা। আমরা আবার খেয়ে দিয়ে চলে গেছিলাম। তো এখানে মায়ের আরতি হচ্ছে। আর এদের মাটাকে জানো তো, মানে দেখাতে নেই, মানে মায়ের ফটো ভিডিও কিচ্ছু করতে নেই। তো সেই জন্য আমি মায়ের ফটো তুলিনি বা ভিডিও করিনি। যেহেতু পুজো হচ্ছে তো পুজোর ভিডিওটা তো করতে পারি। তাও অনেকে বলছিল ভিডিও করবেন না করবেন না, তাও আমি করেছি ভিডিওটা। তো এখন রাত ভোর 4টে বাজে, পুজো প্রায় শেষের দিকে। তো সুমি বসে আছে অঞ্জলি দিয়ে, আমিও বসে আছি। আর আমাদের সাথে ঘটেছিল দারুণ একটা ফানি ঘটনা। তো হ্যাঁ, তো বাড়িতে চলে এসেছিলাম 4:37 বাজে। এবার খাওয়া দাওয়া করছিলাম। রান্না করেছিল মিষ্টি, মিষ্টি আলুর দমটা জাস্ট ওয়াও বানিয়েছিল, আমার তো ভীষণ ভালো লেগেছে। সাথে ছিল পনির, সিমুই, মিষ্টি, লুচি। রাত্রির 4:37 সবাই তখন খেতে বসেছি একসাথে।
আর এতটা রাত্রে আমি প্রথম মানে এইসব লুচি এইসব খাওয়া, কিন্তু ভীষণ ভালো কাটলো রাতটা, খুব মজা করলাম আমরা। আর এখান থেকে দেখো আমার পনির চুরি হয়ে যাচ্ছে, ওই দেখো পনির চুরি করে নিল কেউ একজন, ভাবতে পারছো? আমি এদিকে কথা বলছি, এদিকে আমার পনির চুরি হয়ে গেল। তো চলো টাটা, খুব ভালো কাটলো দিন।